৩৫,০০০ টাকায় রিয়েলমি নিও 7 এই ফোনটা কিন্তু বেশ ভালো কিছু অফার করছে। স্মার্টফোনটাতে আপনারা চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস এই চিপসেটটা। ডিসপ্লে হিসেবে পাবেন 120 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেটআপ। তাছাড়াও পাবেন 7000 mAh এর ব্যাটারি। ওভারঅল ফোনটাকে একটা প্যাকেজ বলা যায় এই বাজেট রেঞ্জে। তো আজকের ভিডিওতে ফোনটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে সেই সম্পর্কেও আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই সুন্দর। ফোনটাকে দেখলে বোঝাই যায় যে এটা একটা প্রিমিয়াম ফোন। তাছাড়া ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটাই প্লাস্টিকের তৈরি। তাছাড়া রেয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটাকে দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। তাছাড়া ফোনটার যে ফ্রেম রয়েছে এটা যদিও প্লাস্টিকের তৈরি, তারপরে এর ফিনিশটা এমনভাবে দেওয়া হয়েছে যার কারণে এটাকে অ্যালুমিনিয়ামের মতো মনে হয়। তাছাড়া ফোনটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 213 গ্রাম। ফোনটা যথেষ্ট ভারী হওয়া সত্ত্বেও কিন্তু এর ইন হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। এর কারণ হচ্ছে ফোনটার রেয়ার প্যানেলের ডিজাইনটায় হালকা একটু কার্ভ করা হয়েছে, যার কারণে ইন হ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাওয়া যায়। তারপরে ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য ফোনটাতে পাবেন IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা বেশ সুরক্ষিত থাকবে। আর তাছাড়া এই ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তারপরে যদি ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে যাই, ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনটার টপ সাইডটিতে রয়েছে এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি স্পিকার গ্রিল এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তাছাড়া ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে যদি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে যাই, ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির 120 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে। আর তাছাড়া ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 6000 নিটস পিক ব্রাইটনেস, সাথে রয়েছে 1600 নিটস পিক হাই ব্রাইটনেস মোড এবং 450 ppi ডেন্সিটি। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে ক্রিস্টাল আর্মর গ্লাস। এই ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল যথেষ্ট ভালো। আর তাছাড়া ডিসপ্লেটার চিন ভেজেলও যথেষ্ট ন্যারো, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়, যার কারণে ভিডিও বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া ফোনটার ভিজিবিলিটি নিয়ে কথা বলতে গেলে, ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। ফোনটাকে যদি আপনারা ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরেও কোনো অসুবিধা হবে না। তারপরে কথা বলা যাক ফোনটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট এর পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস এই চিপসেটটা। এই চিপসেটটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং সাথে জিপিইউ হিসেবে থাকছে ইমর্টাল G720 MC12 জিপিইউ। ফোনটাকে লঞ্চ করা হয়েছে 5টা র্যাম ভেরিয়েন্টে, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.2। এই ফোনটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, এই বাজেট অনুযায়ী এর চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল, কারণ এই প্রাইস পয়েন্টে আপনারা এর থেকে ভালো চিপসেট মনে হয় আর পাবেন না। ফোনটা থেকে গেমিং সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ হায়ার সেটিংসে গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল গেমগুলো রয়েছে এগুলো বেশি স্মুথলি খেলতে পারবেন, এমনকি হায়ার সেটিংসেও খেলতে পারবেন। এখানে আপনারা দীর্ঘ সময় যাবত গেমিং এর পরেও কিন্তু তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে রয়েছে 7000 mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটা থেকে আপনারা অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরে ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে, ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI 6.2। এখানে বেশ নিট অ্যান্ড ক্লিন একটা UI পেয়ে যাবেন। তারপরে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে রয়েছে OIS। আর এটা মূলত সনির সেন্সর, সনি IMX882 সেন্সর। তার পাশাপাশি পাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো।
তারপরে ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে গেলে ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে OIS থাকার কারণে কিন্তু স্টেবিলাইজেশন বেশ ভালোই পাবেন। তাছাড়া সেলফি ক্যামেরার ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটি অত একটা ভালো নয়। তো যাই হোক, এখন কথা বলা যাক ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। যেহেতু ফোনটা বেশ কিছুদিন আগে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো সেই হিসাবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ফোনটাকে দেশীয় মার্কেটে পাবেন। আর তাছাড়া ফোনটাকে যে প্রাইস পয়েন্টে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে, এটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় প্রায় 35,000 টাকার আশেপাশে। তো সেই অনুযায়ী ফোনটা বেশ ভালো কিছুই অফার করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।